নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল হয়ে গেছে। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা আনটেন্টেড হয়েও চাকরি হারিয়েছেন, তাদের কেউ কেউ আগে প্রাথমিক শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন বা অন্য কোনো সরকারি কাজের সাথে যুক্ত ছিলেন। তারা চাইলে পুরনো কর্মস্থানে ফিরতে পারবেন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো প্রায় 2000 চাকরিহারা শিক্ষিত তরুণ এবং তরুণীকে দ্রুত প্রাথমিক স্কুলে তাদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দিলেন স্কুল শিক্ষা কমিশনার। সব মিলিয়ে রাজ্যের 23টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন স্কুলগুলিতে পুজোর আগেই ফিরবেন এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 1989 জন। স্কুল শিক্ষা কমিশনারের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিপিএসসি চেয়ারপারসনদের সাথে বিশদ আলোচনা করেন ডিরেক্টর কর্তারা। এরপরেই কলকাতা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, মালদা সহ বিভিন্ন ডিপিএসসির চেয়ারপারসনের কাছে চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের নামের তালিকাসহ চিঠি পৌঁছে গিয়েছে। এইসব শিক্ষক শিক্ষিকারা কোন জেলার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে কোন প্রাথমিক স্কুলে ফিরছেন সে ব্যাপারে বিস্তারিত বিশদে উল্লেখ করা রয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের আইন সেলের নির্দেশিকার উল্লেখ করে ডিপিএসসি চেয়ারপারসনদের পাঠানো চিঠিতে কমিশনার লিখেছেন, শীর্ষ আদালতের 3 এপ্রিল রায় মেনে যেসব প্রার্থী টেন্টেড নন ও আগে রাজ্য সরকারি দপ্তর বা স্বশাসিত সংস্থা অথবা সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মী পদে কর্মরত ছিলেন, তাদের ক্ষেত্রে 2016 নিয়োগ বাতিল হলেও আগের দপ্তর বা সংস্থায় চাকরিতে ফেরার তাদের অধিকার আছে। এই নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই প্রাথমিক স্কুলগুলিতে আগে কর্মরত এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 218, 113, 56 এবং 38 জন। সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সর্বোচ্চ আদালতের রায় বেরোনোর 90 দিনের মধ্যেই স্কুল শিক্ষা দপ্তরে পুরনো চাকরিতে ফেরার জন্য আবেদন করেছিলেন। তারপরেই স্কুল শিক্ষা আধিকারিক বিভাগ এবং আইন সেল এই আবেদনের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত 1806 জন টেন্টেড শিক্ষক শিক্ষিকার নামের তালিকা খতিয়ে দেখেন এবং সেটা ভেরিফিকেশন ও যাচাই প্রক্রিয়া করার পরই প্রায় 2000 প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাকে আবেদন বৈধ বলে তারা ঘোষণা করেন। এবং শিক্ষা দপ্তরের তরফে এটাও জানানো হয়েছে, ডিপিএসসিকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সমস্ত প্রার্থীর নথিপত্র যাচাই করে তাদের আবার আগের কর্মস্থলে যোগদানের অনুমতি যেন দেওয়া হয় সে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে। তবে 2022-এর টেট উত্তীর্ণ এবং শিক্ষকতার প্রশিক্ষণপ্রাপ্ত নতুন চাকরি প্রার্থীদের কাছে এই নির্দেশিকা কিন্তু যথেষ্ট উদ্বেগের। কারণ স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছিল, রাজ্যের 2215টি স্কুলে শিক্ষক নেই অথবা মোটে একজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। এখন এই 1989 জন প্রাথমিক স্কুলে ফেরায় নতুনদের কিন্তু চাকরির সুবিধা অনেকটাই কমে গেল। তো আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।